আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেখতে দেখতে পেইড কোর্সের অলরেডি আজকে সপ্তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের যেটুকু অংশ ছিল, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমরা এর আগে একটা ক্লাস করেছি, তাই না? আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। খুব দ্রুত ঝটপট সবাই একটু জয়েন হয়ে নেন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ওকে, সবকিছু একটু ঠিকঠাক আছে কিনা একটু জানান, হ্যাঁ? সবকিছু ঠিকঠাক আছে কিনা? এখন ঠিক আছে। আচ্ছা, লাস্ট বার সবাই একটু জানান, হ্যাঁ? আর কোন পর্যন্ত রেখেছিলাম? লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত রেখেছিলাম সবাই একটু জানিয়ে দেন। সামিয়া লাবণ্য, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন, আই থিংক আমরা এইটা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এইটা জাস্ট আমরা কমপ্লিট করেছিলাম। এটা 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 অ্যান্ড এটা আমরা কমপ্লিট করেছিলাম, কিন্তু এটা আমরা রিভার্স করি নাই, অর্থাৎ বিপরীতটা করি নাই। বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক। ঠিক আছে। তাইরান, মেহমেদ, ফাহিম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা করেছিলাম, সবার মনে আছে। আমরা তাহলে এরপর থেকে শুরু করছি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু আপনাদের গ্রুপে ভিডিওটা শেয়ার দেওয়া হয় নাই, আমি একটু শেয়ারটা দিয়ে নিচ্ছি। ওকে, দেখেন, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি, হ্যাঁ? দেখেন, আমরা লাস্ট ক্লাসে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করে ফেলেছিলাম। আপনাদেরকে ম্যাক্সিমাম দেখেছি যে এইচডব্লিউ গুলো বিভিন্ন গ্রুপে সাবমিট করেছেন, বাট যারা সাবমিট করেন নাই আপনারা নিজেরা লুজার হবেন, হ্যাঁ? দিন শেষে সবাই আপনার পিছন থেকে এগিয়ে যাবে, আপনি ঘুমিয়ে ঘুমিয়েই দিন পার করবেন। মানে এমন অনেকে আছে, যেমন তাহলে তো যারা এইচডব্লিউ করেছে, আমি যদি একটু হিসাব করি, মানে একটু পার্সেন্টেজে যাই, তাহলে হয়তোবা 10% বা 15% ছেলেমেয়েরা এইচডব্লিউ গুলো সাবমিট করেছে। এটা যার যার বিষয় শেষে, হ্যাঁ? দিন শেষে তোমরা নিজেরাই লুজার হবা। ওকে, দেখেন, তাহলে আজকে আমরা এটা রিভার্স করব। বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, জাস্ট একটা নিয়ম শিখবো। ওই একটা নিয়মেই আমরা এই তিনটা করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখেন, আমরা প্রথমে আগে এইটা শিখবো। বাইনারি থেকে দশমিক, একটা বাইনারি মান দেওয়া থাকলো
সে এক্সাম্পল ধরেন 1101, এটা একটা বাইনারি মান দেওয়া থাকলো, এটাকে যদি আমাদের দশমিক করতে বলে তাহলে আমরা কি করব? একটা নিয়মই তোমরা একটু ভালো করে খেয়াল করবা ভাইয়া, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, জাস্ট একটা নিয়ম অ্যাপ্লাই করবা, একটা নিয়মই হয়ে যাবে। ওকে, আপনার ফোনের ক্যামেরা ভালো নাই না তাই? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। দেখেন তাহলে আমরা এই বাইনারিটা কিভাবে দশমিকে করতে পারি। অনেক বইয়ে অনেক নিয়ম দেখবেন, অনেক কলেজে অনেক টিচারের অনেক নিয়ম দেখবেন, বাট সব নিয়ম ফলো করা যাবে না। মানে সব নিয়ম যদি তুমি শেখো বা মনে রাখো তাহলে এলোমেলো করে ফেলবে। যে কোনো একটা নিয়ম সুন্দরভাবে যাবা, একটা নিয়ম দিয়ে আমরা এই তিনটা থেকে একটাতে কনভার্ট করব। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক করব। নিয়মটা হলো এটা, মনে রাখবা এই পাশে যদি দশমিক দেওয়া থাকে, কি বললাম, এই পাশে যদি দশমিক দেওয়া থাকে তাহলে একটাই নিয়ম, যে এই পাশে যত কিছু করব না কেন, হেক্সা, অক্টাল, দশমিক, এই বাইনারি যেটাই করব সেটা হলো নিয়ম এটা, এই উপরে যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলোকে মনে মনে পাওয়ার চিন্তা করা। কি চিন্তা করব মনে মনে ভাইয়া? মনে মনে পাওয়ার চিন্তা করব। জিরো থেকে শুরু করব। দেখো 0, 1, 2 and 3, এইরকম মনে মনে পাওয়ার চিন্তা করব। কেউ চাইলে এখানে দিতে পারো, নাও দিতে পারো। হ্যাঁ, এবার আসো, এবার দ্বিতীয় কাজটা হলো এই বেস দ্বারা, এটা কি, বাইনারি, বাইনারি বেস কত 2, এই বেস দ্বারা বারবার গুণ হবে এবং যোগ হবে। সূত্রটা একটু দেখে নাও। প্রথমে আমরা এই 1 উঠাইলাম ইনটু এই 1, এটার বেস কত 2, 2 এর উপরে 1 এর উপরে কি আছে ভাইয়া, পাওয়ার কত আছে দেখেন 3, এখানে 3 দিয়ে দেব। এই যে একটা সূত্র আমাদের শেষ, একটা অ্যাপ্লাই করা শেষ, একটা ডিজিটের কাজ শেষ। এবার আরেকটা ডিজিট দেখেন, এরপর কি আছে, আবার 1 আছে, 1 দিলাম ইনটু বেস কত ভাইয়া, বেস হলো 2। এখন এই 1 এর উপরে কি আছে, মনে মনে পাওয়ার 2 আছে। এই 2 গুলো কোত্থেকে আসলো, আমরা এটা ধরে নিয়েছি। ঠিক আছে, সাপোজ আমরা এখানে 0, 1, 2, 3 এইভাবে পাওয়ার ধরে নেব, হাতের ডান থেকে বাম দিকে আমরা পাওয়ার ধরে নেব। তাহলে 1 এর কাজ শেষ, প্লাস এবার আমরা কি দেব ভাইয়া, এবার আমরা এই 0 দেব, 0 ইনটু বেস কত 2। এবার দেখো 0 ইনটু 2, এই 0 এর উপরে কি আছে, পাওয়ার 1 আছে, মনে মনে দিলাম, প্লাস এবার দেখেন সর্বশেষে কি আছে 1, 1 ইনটু বেস কত 2, 2 এর উপরে কি দেব ভাইয়া, ওই যে 1 এর উপরে 0 আছে তাই 2 এর উপরেও এখানে 0 দেব। দেখেন আগে আপনারা এই লাইনটা বুঝতে পারছেন কিনা। এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দেখেন। অ্যানসার 13 হবে ভাইয়া। ভিডিও কাপাকাপি করে, আচ্ছা কাপাকাপি করতেছে, এটা রিজন হলো আজকে আমরা অন্য একটা ডিভাইস দিয়েছি, মানে যে ডিভাইস, যে ফোনটা দিয়ে রেগুলার ক্লাস নিয়ে থাকি, ওই ডিভাইসে আজকে চার্জ নেই কোনো কারণে, মানে চার্জ দিতে মনে নাই, এই জন্য অন্য আমার একটা ফোন দিয়ে নেওয়া হচ্ছে। ওকে দেখেন, যারা যারা প্রথমটা বুঝিনি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, সবার উদ্দেশ্যে আমি আবারও একটু দিচ্ছি, 30 সেকেন্ডে সবাই একটু বুঝে নাও। দেখো নিয়মটা এটা, বাইনারি থেকে দশমিক করতে বলা হলো, তাহলে আমরা প্রথমে কি করব, একদম ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হলো এই ডিজিট গুলোকে হাতের ডান থেকে বাম দিকে, এই যে এইদিকে হাতের ডান থেকে বাম দিকে 0 থেকে পাওয়ার চিন্তা করব, 0, 1, 2, 3, এরপর আরো থাকলে 4, 5 এরকম দিয়ে নেব, উপরে চিন্তা করব বা দিয়ে নেব। দেওয়ার পরের কাজটা হলো এবার এই 1 লিখলাম এখানে ইনটু এটার বেস কত 2। সাপোজ এটা যদি অক্টাল হইতো তাহলে এখানে 2 এর পরিবর্তে 8 বসাইতাম, হেক্সা হইলে 2 এর পরিবর্তে 16 বসাইতাম, একই নিয়ম। তাহলে 1 ইনটু এই 2, এবার 1 এর উপরে পাওয়ার কি আছে 3, 2 এর উপরে 3 দিয়ে দেব, প্লাস আবার এই 1 এর কাজ শেষ, এবার এই 1 এখানে দিলাম ইনটু বেস কত 2, 2 এর উপরে 1 এর উপরে কি আছে 2, তাহলে এটা 2 এর উপরে চলে যাবে, প্লাস এরপর 0, 0 ইনটু 2, 0 এর উপরে 1 আছে, সেই 1 2 এর উপর চলে যাবে, প্লাস তারপর দেখো এবার আছে 1,
1 ইন্টু 2, 1 এর উপর 0 আছে, সেই 0টা 2 এর উপর চলে যাবে। বল বুঝছেন কিনা? বুঝছেন কিনা একটু জানান সবাই। ম্যাক্সিমাম করে ফেলেছে অলরেডি তিলকা আক্তার, তারপর নদী চৌধুরী, নুসরাত, রাবেয়া ইসলাম, মেহমেদ ফাহিম করে ফেলেছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর যারা বোঝো নাই এবার দেখো এরপরের লাইনে কি করব আমরা ভাইয়া, এরপর লাইনে আমরা জাস্ট ক্যালকুলেট করব, মানে হিসাবটা করব। দেখেন 2 এর উপর কিউব আছে, 2 কিউব, 2 কে যদি আমরা কিউব করি ক্যালকুলেটরে তাহলে 8 চলে আসে। 2 কিউব মানে হলো 2 3 বার গুণ, তাহলে 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটার মান হচ্ছে 8 প্লাস। এবার এটা দেখো 2 এর উপর এবার স্কয়ার, 2 এর দুগুণে 4 প্লাস। দেখেন আমরা জানি কোন ভ্যালুকে যদি শূন্যর সাথে ইনটু করা যায় তাহলে এই পুরোটার ভ্যালু কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, প্লাস। এটা না লিখলেও চলবে। এরপর দেখেন এই যে এখানে একটা সূত্র আছে, ভালো করে খেয়াল করেন ভাইয়া। এসএসসি লেভেলে আপনারা এসএসসির সময়ে সূচকের মধ্যে একটা নরমাল একটা সূত্র ছিল যে n টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। n মানে হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ওই পুরোটার ভ্যালু কত হয়, 1 হয়ে যাবে। তার মানে এখানে 2 এর উপর যে পাওয়ার 0, তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে 1। এটা সূত্র কিন্তু, ঠিক আছে? তাহলে এই 1 আর 1 ইনটু করে 1 হবে। ওকে, এরপর দেখেন আমরা এখন যোগগুলো করে দেব। তাহলে 8 আর 4 যোগ করলে কত পাচ্ছি, 12, 12 আর 1 13। অ্যানসারটা হলো 13। এবার দেখেন আপনারা সবাই বুঝছেন কিনা। এবার আমরা এই 13 আসলে অ্যানসারটা হলো কিনা, অনেক সময় দেখা যায় যে পরীক্ষাতে আমি অ্যানসার করলাম একটা, পাশের বান্ধবীকে বললাম এই তোর কত হয়েছে, ও বলল যে আমার 15 হয়েছে। পিছনে একটা বন্ধু আছে, ওকে বললাম এই তোর কত হয়েছে, ও বলল আমার 12 হয়েছে, কিন্তু আমার হয়েছে 13। এখন আমার তো টেনশন হয়ে গেল, আমি যতই ভালো স্টুডেন্ট হই, যখন আমার সামনে পেছনে অন্যরকম অ্যান্সার শুনবো তখন কিন্তু মনে অবশ্যই দ্বিধা চলে আসে যে আসলে আমারটা রাইট কিনা। তো তুমি পরীক্ষার হলে নিজেই এটা প্রুফ করতে পারবা যে তোমার এটা রাইট, সেই কৌশলটা আমি এখন দেখায় দেব। তার আগে একটু বলেন যে এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা। ইজি স্যার, ইজি। H2O এটা। থ্যাংক ইউ। সুবর্ণা, প্রতীক, সাদিয়া সবাই করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা সেই এবার এই টেকনিকটা বলি যে আসলে আমি যেন পরীক্ষার হলেই বসে থেকেই বুঝতে পারি যে আমার বান্ধবীটাও ভুল, আমার বন্ধুটাও ভুল, আমি রাইট। হ্যাঁ, এটা কিভাবে করব, একটু এদিকে তাকান, এদিকে তাকান। দেখেন এখানে ডিজিট আছে কয়টা, 1 2 3 4, 4টা ডিজিট আছে। আপনি বিপরীত ভাবে ওই সূত্রটা লিখবেন। কোন সূত্র, 1 থেকে শুরু করবেন। 1, 1 এর ডাবল কত, এইদিকে আসবেন বাম দিকে। 1 এর ডাবল কত, 2, 2 এর ডাবল কত, 4, 4 এর ডাবল কত, 8। দেখেন এখানে ডিজিট আছে কয়টা, 1 2 3 4, 4টা ডিজিট আছে। আপনি এইভাবে 4টা ঘর যাবেন। যদি এখানে 5টা ডিজিট থাকতো তাহলে আমি এখানে 5টা ঘর যাইতাম, মানে 8 এর ডাবল আবার এরপর কত, 16, তাহলে আমি এরপর 16 লিখতাম। বাট এখানে 4টা, আমি এখানে 4টা দিলাম। দেওয়ার পরে এই 4টা নিচে নিচে উঠায় দিবা। ধরো একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি, এই 4টা যেভাবে আছে 1 1 0 1 এভাবে উঠায় দিলাম। দেওয়ার পরে এবার চিন্তা করব যেগুলোর নিচে, যে নাম্বারের নিচে 0 আছে, মনে করব ওই অঙ্কটা মৃত, মানে মারা গেছে, ওটার ব্যবহার করবো না, মানে ইউজলেস, এরকম বিষয়টা। তাহলে দেখেন 0 আছে কোনটার নিচে, 2 এর নিচে, তাহলে 2 আমরা মনে মনে ক্রস করে দিলাম। আর 1 যেগুলোর নিচে থাকবে সেইগুলো আমরা একসাথে যোগ করব। তাহলে দেখেন তো 8 আর 4 যোগ করলে 12, 12 আর 1 যোগ করলে 13। দেখেন এখানেও 13 পাচ্ছি, এই যে এখানে চলে আসছে 13। বলেন বুঝলেন কিনা সবাই? সবাই একটু বলেন যে বুঝলেন কিনা।
ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এই টেকনিকটা ভাইয়া তুমি ক্লাসরুমে অবলম্বন করবা, মানে পরীক্ষার হলে দুইটার সময় অবলম্বন করবা। এক, এক্সাম হলে, আর হলো দুই, এমসিকিউ। যখন তুমি এমসিকিউ করবা কোনো একটা কারণে এটার দশমিক মান লাগবে। এখন তুমি কি এমসিকিউ করার জন্য আমরা তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট করে সময় পাবো, এই পুরো অঙ্ক আমরা তখন করব না। আমরা না করে তখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করে আমরা এটা বের করব যেটা কত অ্যান্সার। ঠিক আছে, দুইটা সময়, এক্সাম হলে অ্যান্সার মিলানোর জন্য, আর দুই নাম্বার হলো এমসিকিউ দ্রুত সলভ আউট করার জন্য আমরা এই শর্টকাট টেকনিকটা অবলম্বন করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে। এবার দেখেন, আমরা যদি বুঝতে পারি, একজন বলেছে ভাইয়া আমি আবার একটু 30 সেকেন্ড দিচ্ছি, সমস্যা নেই। নিয়মটা কি ভাইয়া, যে আমার 13 অ্যান্সার চলে আসছে, এখন দেখবো যে 13 আসলে আসলো কিভাবে। এটার জন্য আমি এখানে 4টা ডিজিট দেখবো, 1 2 3 4, 4টা ডিজিট। আমি এইভাবে 4টা ডিজিট যাব, মানে ডাবল করে, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এইভাবে 4টা ডিজিট যাব। যাওয়ার পরে এইটা এখানে নিচে লিখে দেব 1 1 0 1, যেটার নিচে 0 আছে ওইটা মনে মনে বাদ দেব, বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওইগুলো যোগ করব, দেখবো 13 চলে আসছে। এই যে তাহলে অ্যান্সার মিলে গেছে 13। এরপরও যার সমস্যা থাকবে ভাইয়া, একটু কষ্ট করে ভিডিওটা, লাইভটা শেষ হয়ে গেলে রেকর্ড থাকবে, এই টাইমটাতে আবার একটু টেনে মানে পজ করে আবার এই ভিডিওটা বারবার দেখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে যাবা। ওকে, ঠিক আছে। এবার দেখেন ভাইয়া, আমাদের তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা বাইনারি থেকে দশমিক করলাম। এবার আমরা একটু বাইনারি থেকে দশমিক করব, কিন্তু একটা পয়েন্টেরটা করব। হ্যাঁ, রেডিক্স পয়েন্ট যেটাকে বলি আমরা একটা পয়েন্ট দিয়ে শিখবো। দেখেন, এক্সাম্পল হিসেবে আমি একটু লিখছি 110 110.10। ঠিক আছে ভাইয়া, এটা দেওয়া আছে বাইনারি, এইটা আমরা এখন দশমিকে করে ফেলবো, মানে একটা পয়েন্টেরটা দেওয়া আছে। নিয়ম ভাইয়া একদমই সেম, একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা শেখো। এই পার্থক্যটা হলো পূর্ণ সংখ্যার আগে যেমন আমরা হাতের ডান থেকে বাম দিকে 0 1 2 এইভাবে পাওয়ার দিয়েছি, পূর্ণ মানে পয়েন্টের পরে এই দিক থেকে যাবে এবং মাইনাস মান মানে -1 2, এখানে কিন্তু আর 0 হবে না, 0 তো দিয়ে ফেলেছো, তাহলে এখানে হবে -1, এখানে হবে -2। বলেন বুঝলেন কিনা? এভাবে আরো যদি থাকতো তাহলে দিতাম -3 -4 -5 -6, ক্লিয়ার? আর এই পাশে যদি আরো থাকতো তাহলে দিতাম 3 4 5 6 7, ক্লিয়ার? তাহলে পয়েন্টের আগে বা পূর্বে আমরা দেব ডান থেকে বামে, পয়েন্টের পরে যাব হলো বাম থেকে ডানে, ক্লিয়ার? এবার সূত্রটা আগের মতোই, দেখেন সূত্রটা কি করব, আমরা এই 1 লিখব, 1 ইনটু বেস কত 2, 2 এর উপরে দেব কত এই 2, যোগ আবার 1 দেব, 1 ইনটু বেস কত 2, 2 এর উপরে দেব কি 1, যোগ এখন দেব কি 0 ইনটু 2, 2 এর উপরে দেব 0, যোগ এখন আছে এই 1, 1 ইনটু এখন দেব 2, 2 এর উপরে দেব -1, যোগ এখানে দেব 0 ইনটু 2, 2 এর উপরে দেব -2। দেখেন সবাই বুঝলেন কিনা? আচ্ছা, আপনার ফ্রি ক্লাসে এগুলো করছি, ঠিক আছে ভাইয়া, এই জন্য তোমাদের কাছে বুঝতে আরো ইজি মনে হবে। আচ্ছা, আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা কম হওয়ার কিছু রিজন আছে, আমি বলি, মানে অনেকেই আবার পরে বলবে যে ক্লাস দেখতে পারেন। কারণটা হলো আমাদের যে ফোন দিয়ে লাইভ নেওয়া হয় ওই ফোনটাতে আজকে চার্জ নাই। তো আমার যে দুইটা ফোন, তার মধ্যে আমি যেটা সবসময় ইউজ করি, মানে তোমাদের হোয়াটসঅ্যাপ আছে, ওইটা হলো আমি ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়েছি, যার কারণে আমি তোমাদের এই ভিডিও লিঙ্কটা যে হোয়াটসঅ্যাপে শেয়ার করব সেটা পারছি না। আর এই যে আমার হাতে যেটা ফোন, যেটাতে আমি কমেন্ট করছি, এইটাতে আবার আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করা নেই। দ্যাটস ওয়াই আমি তোমাদের এই ভিডিওটা যে সেন্ড করব দেখে যে সবাই চলে আসবে, এটা আমি পারছি না। যাদের আজকে টাইম মনে আছে যে সোমবারে ক্লাস হওয়ার কথা, তারাই চলে আসছে, আর যাদের মনে নাই তারা আসতে পারে নাই, কারণ ওইখানে আমি লিঙ্ক দিতে পারি নাই।
ক্লাস শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো, কারণ এখন আমি ওই ফোনটা রোটেশন অন করা হয়েছে, যার কারণে ওইখান থেকে আমি ওটা দিতে পারছি না। ওকে, অনেকে করে ফেলেছে 6.5 হয়। ফাহমিদা আক্তার হ্যাপি করেছে, নদী চৌধুরী করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবার আমরা একটু করে ফেলি, ঠিক আছে? দেখি আমাদের আসলে কত হয়, 6.5 হয় কিনা আমরা একটু দেখি। দেখেন ক্যালকুলেশনটা হলো এইভাবে, তাহলে এখানে 2 এর উপর স্কয়ার মানে 4 প্লাস এখানে 2 একে 2 প্লাস এটা হয় 1, বাট 1 এর সাথে 0 ইনটু হয়ে 0 হয়ে যাবে প্লাস। দেখেন এই হিসাবটা আগে বোঝেন, অনেকে এই হিসাবটা বোঝে না, সূত্রটা আগে ভালো করে খেয়াল করো। আমি এইটুকু জিনিস তোমাদের আলাদা করে একটু বোঝাচ্ছি, এক্সাম্পল হিসেবে এইটুকু আলাদা বোঝাবো। হ্যাঁ, এই যে 1 ইনটু 2 ইনভার্স 1, এই বিষয়টা আমি একটু আলাদা করে বোঝাচ্ছি। দেখো নিয়মটা হলো, ইনভার্সের নিয়ম কি জানো? সূত্রটা হলো এরকম, n ইনভার্স 1 মানে হলো 1 ডিভাইডেড n, মানে এই ইনভার্সের জন্য বা মাইনাসের জন্য উপরে হবে 1 আর nটা নিচে থাকবে। এবার কথা হলো যদি n ইনভার্স 3 হইতো তাহলে কি হইতো? দেখেন নিয়মটা হলো এই ইনভার্সের জন্য উপরে বসবে 1, আর এখন ইনভার্স উঠে গেল, এখন থাকলো কি n কিউব, তাহলে n কিউব নিচে বসবে। বুঝাইতে পেরেছি? আবার ভাইবেন না যে n ইনভার্স 3 মানে 1/n, না তা না, n ইনভার্স 3 মানে হলো 1 ডিভাইডেড n কিউব, মানে মোট কথা এই মাইনাস বা ইনভার্সের জন্য উপরে হবে 1 আর নিচে যা থাকবে। এবার দেখেন তাহলে এখানেও তাই হবে 1 ইনটু 1 ডিভাইডেড 2, তাহলে এটাকে যদি আমরা গুণ করি 1 আর কে 1, উপরে হয় 1 নিচে হয় 2, 1/2 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 0.5। এই পুরো কাজটা আপনি আলাদা মানে ক্যালকুলেটরে করলেও বুঝতে পারবেন, আলাদা করলেও বুঝতে পারবেন। আমরা ডিরেক্টলি এই পুরোটার কাজ আমরা এখানে দিয়ে দেব 0.5, ঠিক আছে? তাহলে আমরা এই পুরোটা, যারা বুঝবেন না তারা ডিরেক্টলি সরাসরি ক্যালকুলেটর ইউজ করবেন, তাহলে আর কিচ্ছু করতে হবে না। তাহলে আমরা এইটার ভ্যালু এখানে লিখে দিলাম 0.5 প্লাস পরেরটা 0 সাথে ইনটু মানে 0। এবার দেখেন আমাদের এইটুকুর অ্যান্সার কত? 6। দেখেন 1 2 3, তিনটা ভ্যালু না, তিনটা ডিজিট, তাহলে তিনটা ডিজিটের মান পেলাম 6। এরপর কি আছে? পয়েন্ট, এখানে দিলাম পয়েন্ট, 0.5 মানে এখানে 5। এটা হলো অ্যান্সার 6.5। দেখেন বুঝেছেন কি না? মাশাআল্লাহ অনেকেই অলরেডি করে ফেলেছে 6.5। আচ্ছা, তোমাদের যারা পরিচিত ফ্রেন্ডরা ভর্তি হয়েছে মানে আমাদের পেইড কোর্সে, তাদেরকে একটু এখানে মেনশন দিতে পারো, কারণ যেহেতু আজকে আমি এই লিংকটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারছি না, তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে এখানে শেয়ার করতে পারো, মানে মেনশন দিতে পারো, কারণ অনেকে জানে না যে আজকে ক্লাস হচ্ছে। হ্যাঁ, তাহলে তারা ক্লাসে চলে আসবে। ওকে, সবাই করে ফেলেছে 6.5। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা এখন চলে যাব হলো অক্টাল থেকে দশমিকে চলে যাব। একটু ঝটপট করেন, একটু ঝটপট সবাই রেসপন্স করেন। আমরা তাহলে এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। আমরা তাহলে এখন অক্টাল থেকে দশমিকে যেতে পারি। ওকে, সেম নিয়ম ভাইয়া, এই জন্য আমি প্রথমটাতে যেভাবে সময় দিলাম বাইনারিটাতে, অক্টাল আর হেক্সাডেসিমাল এইভাবে সময় দিব না, জাস্ট একটা করে উদাহরণ দেব, ক্লিয়ার হয়ে যাবে। একই নিয়ম, শুধু কি চেঞ্জ হবে ভাইয়া জানো? এখানে 2 আছে না, অক্টালে 8 হবে, এখানে 8 হবে, এখানে 8 হবে, এখানে 8 হবে, মানে জাস্ট ইমাজিন করো যে কতটা ইজি। দেখো আমরা একটু লিখছি। ওকে, তাহলে আমরা এখন কোনটা করছি? আমরা এখন অক্টাল টু দশমিক করছি আমরা। হ্যাঁ, তো একটা অক্টাল ভ্যালু লিখি, সাপোজ একসাথে লিখে দেবো, মানে পয়েন্ট সহ একসাথে করবো, একটা করে উদাহরণ লিখবো, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। 46.25 এটা আছে অক্টালে, এটা আমরা দশমিকে করে দেখাবো, ঠিক আছে ভাইয়া? 46.25 এটা আছে অক্টালে, এটা আমরা দশমিক করে দেখাবো। একই নিয়ম ভাইয়া, যে পয়েন্টের আগে প্রথমে আগে একদম ফার্স্ট স্টেপ
দশমিক করতে বলা মানেই প্রথম থিঙ্কিং, তোমার মাথায় প্রথম থিঙ্কিং আসবে কি, উপরে পাওয়ার চিন্তা করা। দশমিককে করতে বললেই যেই সংখ্যা পদ্ধতি থেকেই দশমিককে করতে বলবে, তোমার প্রথম থিঙ্কিং উপরে পাওয়ার চিন্তা করা। তাহলে পাওয়ার চিন্তা করো হাতের ডান থেকে বাম দিকে, তাহলে এখানে হবে 0, এটা হবে 1, আর এই দিকে হবে মাইনাস, এটা হবে -1, এটা হবে -2। দিয়ে ফেলেছি, এটা হলো প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, এখন সূত্র বসানো। দেখো তাহলে সূত্রটা কি হবে, 4 ইনটু, এখন বেস কত 8, 8 এর উপর কি হবে 1 প্লাস, এখন দেব কি 6 ইনটু 8, 8 এর উপর এখন দেব কি 0 প্লাস, এখন দেব কি 2 ইনটু 8, তার উপর কি দেব ইনভার্স 1 যোগ 5 ইনটু 8 ইনভার্স 2। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, একটু দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। ক্লাস টাইম কি 7:30-এ দেওয়া যায়, তাহলে এশার নামাজটা জামাতে পড়ে আসা যায়? হ্যাঁ আচ্ছা, আমাদের কিন্তু তোমরা জানো যে ক্লাস টাইম 7টায় দেওয়া থাকে, মানে 7টায় আমি লিখে রাখি তোমাদের, বাট আমার হলো এর আগে, মানে এই 7টার আগে 6টা থেকে একটা ব্যাচ আছে, ভিকাউন্ডেসের, মানে শুধু মেয়েদের একটা ব্যাচ আছে এখানে। তো যার কারণে ওই ব্যাচটা আমি শুরু করি 6টা থেকে 7টা। এখন 6টা থেকে 7টায় ওরা বের হয়ে যায়, সাথে সাথে তো আমি স্টার্ট করতে পারি না। ওরা বের হয়ে যাওয়ার পরে স্ট্যান্ড বের করতে হয়, সেট আপ করতে হয়, লাইটিং দিতে হয়, সবকিছু ওকে আছে কিনা, মানে আরো 5, 10, 15 মিনিটও চলে যায়, 20 মিনিটও চলে যায়। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা যারা এশার নামাজ জামাতে পড়ে এসে ক্লাসটা করতে চাও তারা করতে পারবা। হয়তো বা এসে দেখবা যে মানে আমাদের ম্যাক্সিমাম ক্লাস শুরু হয় 7:15-20-এর দিকে ম্যাক্সিমাম দিন। হয়তো বা এসে দেখবা যে লাইভ মাত্র 5-6 মিনিট ধরে শুরু হয়েছে, বা 10 মিনিট 15 মিনিট হলো শুরু হয়েছে, পরে একটু আবার দেখে নিবা, রেকর্ড তো থাকেই, সমস্যা কি। আর প্রথমে আমরা একটু অন্যরকম কথা বলি, বা পূর্বের প্রিভিয়াস পড়াশোনা নিয়ে কথা বলি, সো এটা চাইলে করতে পারবা। ওকে ঠিক আছে, দেখেন এই পর্যন্ত কারো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত আগে বলেন। ক্লাস শিডিউল নিয়ে পরে কথা বলা যাবে, আগে বলেন এটা ক্লিয়ার কিনা সবাই, সূত্রটা যে আমরা বসায় দিলাম সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, একজন লিখছে আমি রেডিক্স পয়েন্টের পর বুঝি নাই ভাই। আচ্ছা দেখেন, আর হ্যাপি অলরেডি অ্যান্সার করে ফেলেছে 38.328, মাশাআল্লাহ। আচ্ছা, রেডিক্স পয়েন্টের পর একজন বোঝে না, এটা একটু ভালো করে বোঝাই। দেখেন এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের আগে পাওয়ার চিন্তা করতে হয় হলো হাতের ডান থেকে বাম দিকে, 0, 1, 2, 3, এরপর যত আসবে 3, 4, 5 যত আসবে, মানে 0 থেকে শুরু হবে। আর রেডিক্স পয়েন্টের পরে শুরু হবে হলো -1, -2, -3, -4, -5। ক্লিয়ার? এবার সূত্রটা সেম ভাবে বসায় দিবা। 4 ইনটু বেস কত 8, 8 এর উপর কত হবে 1 প্লাস 6 ইনটু 8 বেস কত 0, এইভাবে বসায় দিবা। আর এটা মানে রিডাক্স পয়েন্টের পরে আমার মনে হয় না যে অন্য কোনো ডিফারেন্ট নিয়ম আছে। তারপর ভিডিওগুলো বারবার দেখে নিবা, আশা করি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া সিন এ প্রবলেম হইতেছে, বুঝলাম না। আচ্ছা দেখেন, ওকে তাহলে আমরা এরপর আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনে কি পাচ্ছি আমরা এখানে, কত পাচ্ছি আমরা 32, 4 আর 8 গুণ করলে আমরা পাচ্ছি 32 প্লাস। দেখেন একটু আগে আমরা শিখলাম কোন ভ্যালুর উপরে যদি 0 থাকে পাওয়ার হিসেবে, তাহলে এইটাকে আমরা পুরোটা 1 ধরবো। 8 এর উপর 0 মানে 8 এর মান 1, 1 এর সাথে 6 ইনটু হয়ে 6 হবে প্লাস, এখানে দেখেন নিয়মটা এরকম হবে 2 ডিভাইডেড 8 প্লাস, এখানে হবে 5 ডিভাইডেড 8 স্কয়ার। বুঝতে পেরেছি? এরপর দেখেন এখানে পাচ্ছি 32 প্লাস 6 প্লাস। এখন একটা কাজ করতে পারেন আপনারা, অনেকে এই লাইনটা করবে না, ডিরেক্টলি এইটা ক্যালকুলেটরে মান বসায় দেবে, এটা ক্যালকুলেটরে মান বসায় দেবে, কোনো সমস্যা নেই ভাইয়া, দিতে পারো, একই জিনিস।
আবার অনেকে এইভাবে করে দেখাবে। তুমি এইখানে ক্যালকুলেটরের মান বসায় দিবা, এখানে বসায় দিবা। আমরা একটু দেখি যে ক্যালকুলেটরে কত আসে। তো ভাইয়া বিটিভির মতো ঝিরঝির করতেছে, মানে ডিভাইস একটু চেঞ্জ। তো আমার এই ফোনের ক্যামেরা এটা হলো মেয়ে মানুষের ফোনের মতো, মানে অপো ফোন তো আসলে ভালো না আর কি। আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, সবার কাছে ভালো লাগে অপো, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। আই থিঙ্ক আজকে একটু আপনারা কষ্ট করে ক্লাস করেন, আগামীকাল থেকে তো আবার নতুন অন্য ডিভাইসে আমরা ক্লাস নেব। আমরা একটু এটা ক্যালকুলেশন করি কত পাই। হ্যাঁ, ওকে। তাহলে এখানে পাচ্ছি আমরা 2/8, এখানে পাবো আমরা 0.25 প্লাস এখানে পাবো আমরা 5/64, 0.078। একসাথে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো হলো 32 প্লাস 6 প্লাস 0.25 প্লাস 0.078। ওকে, আমরা পাচ্ছি হলো 38.32। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? এখানে অনেকে বলবে যে ভাইয়া পয়েন্টের পরে তো অ্যানসার একটু কম বেশি হয়েছে, কারণ কি? দেখো, কারণ হলো অনেকে আমরা ক্যালকুলেটরে যে মানটা আসে সরাসরি ওটার সাথে যোগ করি, অনেকে আমরা দুইটা ঘর লিখি, ঠিক আছে? তো এখানে আমরা জানি যে আমাদের এমএসবি আর এলএসবি বলতে দুইটা জিনিস আছে, আমরা জানি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লো সিগনিফিক্যান্ট বিট। তো আমাদের এই প্রথম যেটা, এইটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এইটা যদি সবার সাথে মিলে মনে করবেন অ্যান্সার রাইট হয়েছে। পয়েন্টের পরে একটু কম বেশি হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে? কারণ অনেকে ক্যালকুলেটরে কেউ 3টা বিট ধরে, কেউ 2টা বিট, কেউ সম্পূর্ণ ধরে, এটার উপরে একটু কম বেশি হবে, এটা স্বাভাবিক। বলেন এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, অলরাইট। এখন আমরা এখন আমরা কিন্তু আর অক্টালের উদাহরণ দেব না, কারণ একদম ইজি যেহেতু, আমরা এখন ডিরেক্টলি হেক্সাডেসিমালে চলে যাব। আর যাদের প্রবলেম হচ্ছে ভাইয়া বা বুঝতে পারতেছেন না দুই একবার বোঝানোর পরেও, তারা একটু কষ্ট করে ভিডিওটা, লাইভটা শেষ হলে ভিডিওটা বারবার 2-3 বার দেখে নেবেন, আই থিংক বুঝে যাবেন। এখন আমরা করব হেক্সাডেসিমাল থেকে দশমিক, একদমই সেম নিয়ম ভাইয়া। প্রথমে যেখানে 2 ছিল ওইখানে 8 দিয়েছিলাম একটু আগে, এখন 8 এর পরিবর্তে 16 ব্যবহার করব, একই নিয়ম। দেখেন আমরা একটা एग्जांपल দিচ্ছি, a24.67 দিলাম, এটা আছে হেক্সাডেসিমালে, এটা আমরা করব দশমিক। ভাইয়া নিয়মটা খেয়াল করো সুন্দর করে। প্রথম থিংকিং কি আমাদের, যখনই দশমিক করতে বলবে প্রথম থিংকিং উপরে পাওয়ার চিন্তা করা, একদম সহজ কথা। প্রথম থিংকিং কি? উপরে পাওয়ার চিন্তা করা, একদমই মানে এটা মাইন্ডসেটটা একদম গেঁথে নিবা যে দশমিক করতে বলবে মানে আমি উপরে প্রথমে আগে পাওয়ার চিন্তা করব। ওকে, তাহলে পাওয়ার চিন্তাটা কিভাবে করব ভাইয়া? পয়েন্টের আগে আমরা হাতের ডান থেকে বাম দিকে যাব, 0 1 2। এবার এই দিকে যাব, তাহলে 0 নিচে আছে কি? -1 আর এটা -2। আশা করি বুঝতে পেরেছে। এবার দেখেন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ মানে কি আমরা একটু জানি, আমরা হেক্সাডেসিমালে এ মানে জানি হলো 10, 10 কে এ বলা হয়। তাহলে আমরা এখন 10 লিখব, আমরা কিন্তু এখন আর এ লিখব না। দেখেন 10 ইনটু, এখন ওইখানে 8 ব্যবহার করেছিলাম ইনটুর পরে, এখানে 8 হেক্সা যেহেতু, তাহলে আমরা এখানে 16 ব্যবহার করব। পাওয়ার কি ব্যবহার করব? পাওয়ার এর উপরে ছিল 2, এখানে 16 এর উপরে দেব 2, শেষ। প্লাস এখানে আছে 2, 2 ইনটু 16, 2 এর উপরে কি ছিল? 1, এখানে 1 দিলাম, প্লাস এখন দেব 4, 4 ইনটু 16, তার উপরে 0 দেব। দেখেন এই 4 পর্যন্ত বসানো শেষ, এরপর প্লাস এখন দেব 6 ইনটু 16, তার উপরে দেব -1, প্লাস এখন দেব
7 ইন্টু 16 তার উপরে -2। দেখেন এই পর্যন্ত আমরা বুঝলাম কিনা, এই পর্যন্ত আমরা বুঝলাম কিনা একটু দেখেন। এখন বোঝাতে পারছি, এখন বুঝতে পারছি। এটা লিখবে, ওকে, ওটা লিখতে গিয়ে হয়তো এটা লিখে ফেলেছে। ওকে, সবাই একটু দেখেন যে এখন বুঝতে পেরেছেন কিনা। বাহ, অলরেডি করে ফেলেছে নদী চৌধুরী। অ্যান্সার হবে 2596.402। বাহ, চমৎকার। দেখেন আমরা এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে। 2596.40, বাহ সুন্দর। মাহি করে ফেলেছে, নদী চৌধুরী করে ফেলেছে। আমরা একটু দেখি, হ্যাঁ আমরাও পারবো মনে হচ্ছে, তাই না? দেখেন তাহলে আমরা কি করব, প্রথমে 16 এর উপর স্কয়ার, 16 কে 16 দ্বারা গুণ করব, যেটা হবে সেটার সাথে আমরা 10 গুণ করব। আমরা একটু দেখি, হ্যাপি করে ফেলেছে, মাহি করে ফেলেছে, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে করে ফেলি। হ্যাঁ, এটা আমরা এক লাইনে করে ফেলবো, আমরা বেশি ক্যালকুলেট করব না এটাকে। দেখেন 16 ইন্টু 16 256, সেটার সাথে গুণ হবে 10, তাহলে এটার ভ্যালু আমরা পাচ্ছি 2560, ঠিক আছে, প্লাস এটার ভ্যালু পাচ্ছি 16 এর সাথে 2 ইন্টু মানে 32, প্লাস আমরা জানি কোনো কিছুর উপরে 0 থাকলে ওটার ভ্যালু 1, তাহলে 16 এর উপর 0 মানে এটার মান 1, 1 এর সাথে 4 ইন্টু হয়ে 4ই হবে, প্লাস এবার এটা দেখব, এটা কি হবে দেখেন। এটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো 6 ডিভাইডেড 16, তাহলে আমরা 6 কে 16 দ্বারা ভাগ করে পাই 0.375, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন প্লাস এটাকে যদি আমরা ভাঙি আলাদা করে তাহলে আমরা পাবো 7 ডিভাইডেড 16 স্কয়ার। তো এটাকে আমরা একটু দেই, দেখি কত পাই। 7 ভাগ 256 আমরা পাচ্ছি 0.027, তাহলে দেখেন 0.027। ওকে, অলরাইট, আমরা সব পেয়েছি। এখন আমরা সবগুলো একসাথে আমরা জাস্ট যোগ করে দেব, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, দেখেন 2560 প্লাস 32 প্লাস 0.375 প্লাস 0.027। ওকে, আমাদের চলে আসছে 2592.40। ঠিক আছে, দেখেন সবাই এই পর্যন্ত বুঝলেন কিনা। যারা যারা বুঝতে পারেন নাই একটু কোশ্চেন করতে পারেন, আর না হলে যদি কোশ্চেন করতে শাই ফিল বোধ হয়, লজ্জা বোধ হয়, তাহলে কি করার, তাহলে লাইভ শেষ হলে ভিডিওটা বারবার 3-4 বার দেখবেন, আশা করি বুঝে যাবেন। কারো কোনো সমস্যা আছে কিনা একটু বললেন। হ্যাঁ, এটা আমরা শেষ করলে আমরা এরপরে যাব হলো বাইনারি অক্টাল ডেসিমাল থেকে দশমিক। ও আচ্ছা আচ্ছা, এইটাই তো আমরা মাত্র করতেছি, আমরা তাহলে এইখানে না করে ওইখানে করলাম। আচ্ছা, সমস্যা নেই, একই কথা। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা, আমার খেয়াল ছিল না যে পরে এটার স্লাইড আছে, এটা মনে ছিল না। একটু দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। আচ্ছা, একজন লিখছে স্যার প্রত্যেক ইউনিটের পরে যদি এমসিকিউ সিকিউ পড়াতেন অনেক ভালো হইতো, কারণ জানুয়ারিতে এক্সাম আমাদের। আচ্ছা, এটা আমি ভেবেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে ওইটার সিকিউ এমসিকিউ শেষ করে দেব, কিন্তু এতে ভাবলাম যে অনেকেরই ভালো হবে অনেকেরই খারাপ হবে। কেমন আমি বলি, আমরা প্রথমে বেসিক শেষ করছি, মানে বইয়ের টপিকগুলো শেষ করছি, শেষ করার পর একসাথে শেষের 10টা যে ক্লাস পাবো, শেষের 10টা ক্লাস 5টা হবে 5টা অধ্যায়ের সিকিউ, আর 5টা হবে 5টা অধ্যায়ের এমসিকিউ।
ভাবলাম যে শেষের 10টা ক্লাসে একদম সুন্দর একটা প্রিপারেশন হবে, মানে একসাথে। আর এরকম সেই মাসের প্রথমে যদি আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলি, তাহলে শেষে গিয়ে তো আর প্রথম অধ্যায় পড়াবো না। এই জন্য আমি এটা ভেবেছি যে 5টা অধ্যায় শেষ করে একসাথে আমরা সিকিউ এমসিকিউ করব, এতে অনেকেরই উপকার হবে বা শেষে পড়াটা মনে থাকবে। আচ্ছা, আই থিঙ্ক তাহলে এটা আমাদের ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা এটা কিন্তু কমপ্লিট করলাম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এটা আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। ওকে, নেক্সট আমরা একটু দেখি নেক্সটে কি আছে। নেক্সট হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর। অর্থাৎ বিষয়টা একটু এক্সপ্লেন করি। এতক্ষণ আমরা যেটা করলাম ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে দুইটা করলাম। এখন আমরা করব হলো বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, আবার হেক্সা থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সা, আবার হেক্সা থেকে বাইনারি। আমরা এখন এইটা করব, অর্থাৎ এই তিনটা একটা একটার সাথে রূপান্তর করব। ঠিক আছে, ওকে। আমরা একটু ঝটপট করব, কারণ অলরেডি এমনিতেই 45 মিনিটস হয়ে গিয়েছে। আমরা যদি এটা একটু স্লো ভাবে করি তাহলে আরো অনেক লেট হবে। আমরা একটু ঝটপট, এটা খুবই ইজি ভাইয়া, খুবই ইজি। দেখো, এটার জন্য প্রথম একটা আগে নিয়ম লিখবা সুন্দর করে। এই পাশে আমি একটু লিখে দিচ্ছি, দেখো। এটা আমি স্লাইডে লিখে দিতে চাইছিলাম, বাট লেখা হয় নাই। দেখো, নিয়মটা হলো বাইনারির সাথে যখন অক্টালের সম্পর্ক হবে, বাইনারির সাথে যখন অক্টালের সম্পর্ক হবে তখন আমরা 3 বিট ইউজ করব। আবার বাইনারির সাথে যখন হেক্সার সম্পর্ক হবে তখন আমরা 4 বিট ইউজ করব। মনে থাকবে? জাস্ট এইটা একটা শর্টকাট নিয়ম, মনে রাখেন। ওকে, দেখেন, তাহলে আমরা প্রথমে করব হলো বাইনারি থেকে অক্টাল। দেখেন, ধরেন একটা নিয়ম দেওয়া আছে এরকম 11010, সাপোজ এটা একটা বাইনারি মান দেওয়া আছে। এটা একদম সিম্পল ভাইয়া, 5-10 মিনিট লাগবে আশা করি। এই তিনটা করতে 10 মিনিট লাগবে, সময় দাও, 10 মিনিটে হয়ে যাবে। দেখো, তাহলে বাইনারি থেকে অক্টাল, ওই নিয়মটার দিকে তাকাও। বাইনারি থেকে অক্টাল করতে কয়টা করে বিট নিতে হবে? 3টা। দেখো, নেওয়ার নিয়মটা কি ভাইয়া? এই যে এই দিক থেকে নিবা, এই দিক থেকে 3টা করে বিট নিবা। দেখো, সামনে তাহলে একটা অবশিষ্ট মানে ঘাটতি পড়ে গেল, তাই না? তো সামনে ঘাটতি পড়ে গেল, আমরা এটা 3টা বানানোর জন্য কি করব? সামনে একটা 0 যোগ করে ডাবল অন দিয়ে দেব। আর এইটা একটু আলাদা করে লিখবো, 010। মানে এইটাই আমরা 3টা করে বিটে সাজাইলাম, একটু ফাঁকা করে লিখবো। ঠিক আছে ভাইয়া? এরপরের নিয়মটা কি? এরপরের নিয়মটা, এই যে 3 বিট আছে না বাইনারির সাথে অক্টালের, তো 3 বিট, এই 3 বিটের একটা সূত্র লিখবা, সাইডে লিখে রাখবা। আমরা জানি 3 বিটের সূত্র কোনটা ভাইয়া? 1 2 4। এই সূত্রটা লিখে রাখবা। এবার দেখো, প্রথমে তুমি এই ডিজিটটা এখানে মনে মনে বসাও। যারা বেশি বেশি প্র্যাকটিস করবা বা এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন তাদের এই সূত্র লাগবে না, এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে এখন এই ডিজিটটাকে এখানে মনে মনে বসায় দাও, 011। দেখো, 011, যেটার নিচে 0 আছে ওটা বাদ দাও। বাদ দেওয়ার পরে যে দুটো থাকবে ওই দুটা যোগ করো। যে দুইটার নিচে 1 থাকবে ওই দুটা মনে মনে যোগ করো। তাহলে 2 আর 1 এ যোগ করলে 3। তাহলে এইটার আমরা ভ্যালু পাচ্ছি 3। এইটার ভ্যালু আমরা পেলাম 3। এবার এইটার ভ্যালু দেখো, এবার 010 বসায় দাও, 010। এবার যে দুইটার নিচে 0 ওই দুইটা বাদ দাও মনে মনে। তাহলে আছে কি এখন? 2 এর নিচে 1 আছে, শুধু 2 হবে। তার মানে এটার ভ্যালু হবে হলো 2। তাহলে আমরা লিখতে পারি এটার অ্যান্সার হলো 32। এটা হলো অক্টাল। বলেন বুঝলেন কিনা ভাইয়া? বাহ, মাশাআল্লাহ, অনেকেই করে ফেলেছে। ভিডিও শুধু লাফায়।
ফোনটা ভালো না তো, মানে এই কারণেই মনে হয় এরকম হচ্ছে, আই থিঙ্ক। আচ্ছা, তাহলে এটা একদমই ইজি ভাইয়া। এবার আমরা এইটা একটু আমরা পয়েন্টেডটা করব। হ্যাঁ, ধরেন এক্সাম্পল হিসেবে এরকম দেওয়া থাকলো 1011.1010, এইটা দেওয়া থাকলো, এটা বাইনারি, এইটা আমরা অক্টালে নেব, এটা দেওয়া থাকলো, ঠিক আছে। ওকে, দেখো নিয়মটা কি ভাইয়া, নিয়মটা হলো পয়েন্টের আগে যেমন আমরা এইদিকে জোর বানাইলাম তিনটা তিনটা করে, পয়েন্টের পরে যাবে হলো ওই পাশ থেকে, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে ভাই আমরা কি করলাম, আমরা কি দেখলাম যে রেডিক্স পয়েন্ট, যে আমাদের এই রেডিক্স পয়েন্টের এই পাশে যেটা থাকবে এইগুলো আমরা তিনটা করে জোর বানাবো এই দিকে, এই দিক থেকে শুরু করবো হাতের ডান থেকে, আর রেডিক্স পয়েন্টের পরে যে তিনটা করে জোর বানাবো হাতের বাম থেকে শুরু করব। কিভাবে একটু দেখি আমরা, দেখো এই তিনটা নিলাম, সামনে 1 থেকে গেল, তার মানে 1 কে 3 বিটে বানাতে হলে সামনে দুইটা 0 দিয়ে 1 দিতে হবে। আর এই তিনটা এবার লিখবো 011, পয়েন্ট দেব এখানে। এবার এটা এই দিকে সাজাবো, তাহলে এই তিনটা আগে লিখবো 101, আর পরে আছে কি 0। জানেন পরের 0 কিন্তু অনেক ভ্যালু, শেষে 0 থাকলে ওটা বাদ দেওয়া যাবে না, ওটা লিখতে হবে। প্রথমে 0 থাকলে ওটা বাদ দেওয়া যায়। মনে করেন এখন এখানে মনে করেন 100, এটা হলো 100, আপনি যদি বলেন আরে 0 দুটো বাদ দিয়ে দিই, তাহলে দেখেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথায় 100 আর কোথায় 1 হয়ে যাচ্ছে। কিন্তু 1 এর সামনে যদি 5টা 0 দেন, 3টা 0 দেন, সেই 1ই হবে। সো প্রথমে 0 থাকলে স্কিপ করা যায়, বাট পরে 0 থাকলে স্কিপ করা যাবে না। তার মানে এই 0 কেও 3টা 0 বানায় দাও, দিলাম, দিয়ে এবার সূত্রটা বসায় দাও। সূত্রটা কি ভাইয়া, 1 2 4। তাহলে দেখো 001, 001 মানে কি, 0 দুটো তো বাদ দিবা, তাহলে 1 ব্যবহার হচ্ছে শুধু, এটার ভ্যালু তাহলে কি ভাইয়া, এটার ভ্যালু 1। 011, তার মানে এটা কি 3, এটার ভ্যালু পাচ্ছি 3 পয়েন্ট। এরপরে দেখেন 101, তাহলে এটার ভ্যালু কি পাচ্ছি 4, আর 1 এর যোগ করলে 5, আর এটা মানে 3টা 0 মানে 0, তাহলে আমরা অ্যানসার পাচ্ছি হলো 13.50। দেখেন বুঝলেন কিনা সবাই, 13 তো লেখা যায় না, মানে 13 আর কি, 13.50। হ্যাঁ, অ্যানসার অনেকেরই হয়েছে 13 সবারই হয়েছে। রাবেয়া, তিলকা, সুবর্ণা, শাহাদত, মাহি, তিলকা, রাবেয়া, ওকে, অনেকেরই হয়েছে। নদী চৌধুরী, ঠিক আছে, বৃষ্টি হয়েছে, সবার হয়েছে। ওকে, তাহলে এটা আমাদের আর কোনো সমস্যা নেই। ওকে, অলরাইট। এইবার দেখেন আমরা এটা একটু রিভার্স করব। এখন আমরা একটু এখন অক্টাল থেকে বাইনারিতে যাব। একই নিয়ম ভাইয়া, একদমই সহজ। দেখেন আমি যদি লিখি 7 6, এটা আছে অক্টাল, এটা আমরা বাইনারি নেব, ঠিক আছে। খুবই ইজি নিয়ম ভাইয়া। দেখেন প্রথমে এই লাইনটা করলেও চলবে, না করলেও চলবে, তবে আমি মনে করি সুন্দর দেখানোর জন্য করতে পারো। এই 7 আর 6 একটু ফাঁকা করে লিখে দিবা প্রথম লাইনে, যারা থাকবে একটু ফাঁকা করে লিখে দিবা। এখন এইটার বাইনারি মান লিখবা। বাইনারি মান লেখার জন্য একই নিয়ম। দেখো অক্টালের সাথে বাইনারির কত বিটের সম্পর্ক, 3 বিটের সম্পর্ক। এটা কিন্তু নোট খাতায় লিখে রাখবেন আপনারা, 3 বিটের সম্পর্ক। তাহলে 3 বিটের সূত্রটা বসায় দেন 1 2 4। এবার দেখেন 7 পাওয়ার জন্য কোন তিনটা যোগ করতে হচ্ছে, তিনটাই অবশ্যই। দেখেন তিনটাই ব্যবহার হচ্ছে, যদি তিনটাই ব্যবহার হয় তাহলে তিনটা নিচে আমরা 1 দিতে পারি, ব্যবহার না হলে 0 দিতাম। দেখেন 4 2 1, তিনটা যোগ করলে 7 পাই, তার মানে 7 এর বাইনারি মান হলো তিনটা 1। এবার দেখেন 6 পেতে হলে আমাদের কোন দুইটা যোগ করতে হয়, 4 আর 2, আর 1 এর প্রয়োজন হয় না, তার মানে 1 1 0 হবে। তাহলে 6 এর বাইনারি মান 1 1 0। পরবর্তী লাইনে শুধু একটু পাশাপাশি লিখে দিবা। এইটা হলো অ্যানসার। বলেন কে কে বুঝতে পেরেছেন?
বাহ, এখন অনেক মজা লাগতেছে। হ্যাঁ, কারণ এগুলো খুবই ইজি, তাই না? অনেক ইন্টারেস্টিং ভাইয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে এটা নিয়ে আমরা আর করলাম না, হ্যাঁ। ওকে, এবার আমরা একটু তাহলে যাব হলো, ও এটার একটা পয়েন্টেরটা দেখেন, একই নিয়ম, একটু দেখেন তাও। 26.53, এটা অক্টাল আছে, এটা ধরেন বাইনারি করতে হবে। আমি একটু ঝটপট এখানে এটা করে ফেলি, হ্যাঁ, দেখি দেখেন তো যে আপনারা বোঝেন কিনা। এই 2 লিখলাম, 6 লিখলাম, 0.5 লিখলাম, 3 লিখলাম। 2 এর বাইনারি মান হলো 010, 6 এর বাইনারি মান 110, 0.5 এর বাইনারি মান হলো 101, আর 3 এর বাইনারি মান হলো 011। পরবর্তী লাইনে একটু পাশাপাশি করে লিখে দেব 010, 110, 0.101। দেখেন আপনারা বুঝতে পারলেন কিনা, আমি একটু দ্রুত করে ফেলেছি। আচ্ছা, তাইরান লিখছে, আবার একটু বুঝাই দেন দাদা। আচ্ছা, এটা বুঝা দিচ্ছি, যেহেতু এটা মুছে ফেলেছি, এটা বুঝাই দিচ্ছি। দেখো এটা আগে নিজেরা বোঝো কিনা। সূত্রটা আমি একটু পাশে লিখে রাখি, 1 2 4। বা অনেকে করে ফেলেছে। দেখেন এটা কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন, এটা কারো কোনো সমস্যা আছে কি না। এটা একটু ঝটপট জানান কারো কোনো সমস্যা আছে কিনা। ভাই প্রথম নিয়মটা হলো কি লিখছে, পানির মতো ক্লিয়ার। বাহ, প্রথম নিয়মটা হলো যা থাকবে ওইটা একটু স্পেস করে ফাঁকা করে লিখে দিন। এটা না লিখলেও চলবে, তবে আমার কাছে সুন্দর মনে হয় আমি লিখে দিই। লেখার পরে এগুলোর বাইনারি মান লিখবো। লেখার নিয়ম কি, অক্টাল থেকে যেহেতু বাইনারি, তার মানে 3টা সূত্র লাগবে। ওই 3টা সূত্র লিখে রাখবা। লিখে এই 2 পেতে হলে দেখো, প্রথমে যে 2 পেতে হলে কোনটা ব্যবহার হচ্ছে, শুধু 2 ব্যবহার হচ্ছে, আর এই যেটা ব্যবহার হচ্ছে না, তার মানে 2 এর বাইনারি মান কি 010। ক্লিয়ার? এরপর দেখো 6 বানানোর জন্য এই দুটো যোগ দিতে হচ্ছে, আর এটা লাগতেছে না, এটা 0। তারপর পয়েন্ট, এবার দেখেন পরবর্তীতে আছে কি 5 পাওয়ার জন্য এইটা, 5 পাওয়ার জন্য এইটা আর এইটা যোগ দিলেই হচ্ছে, মাঝখানে 0, এই যে 101। তারপরে কি দেখেন, তারপরে আছে 3 পাওয়ার জন্য এইটা 0, এটা লাগবে না, এটা আর এটা যোগ করলে 3 পেয়ে যাচ্ছে। এই যে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, বাহ, সবাই ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা তাহলে বাইনারি থেকে হেক্সায় চলে যাব। একই নিয়ম ভাইয়া, এখানে যেমন 3টা করে বিট নিয়েছিলাম, এখন আমরা জাস্ট 4টা করে বিট নেব। আমরা এখন এই সূত্রটাতে আগাবো, নিচের সূত্রটাতে। বাইনারি থেকে হেক্সা 4টা। আজকে আমরা দুইটা বাকি রাখবো, যেমন অক্টাল আর হেক্সা, আর হেক্সা থেকে অক্টাল, এই দুটো আমরা বাকি রাখবো। মনে রাখেন এই দুটো আগামীকাল, কারণ না হলে আজকে গলায় প্রবলেম হয়ে যাচ্ছে। তো অলরেডি 1 আওয়ার হয়ে গিয়েছে, গলায় প্রবলেম হচ্ছে, যার কারণে এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এটাও খুবই ইজি ভাইয়া, এরকমই। দেখেন আমরা এখন শিখবো হলো বাইনারি থেকে হেক্সা। ঠিক আছে, কিভাবে দেখেন 4টা বিট করে এখন নেব, ওই প্রথমের মতোই। তাহলে চিন্তা করেন 11001 পয়েন্ট 01101। সাপোজ এটা একটা মান দেওয়া থাকলো বাইনারি, এটাকে যদি হেক্সায় নিতে বলে, হেক্সাডেসিমালে নিতে বলে, তাহলে আমরা কিভাবে আগাবো। নিয়মটা হলো ভাইয়া, পয়েন্টের এই পাশে এখন আমরা কয়টা বিট করে নেব, দেখো বাইনারির সাথে এখন হেক্সার সম্পর্ক মানে 4টা বিট। তাহলে পয়েন্টের আগে এইদিকে 4টা করে বিট সাজাই। প্রথমে একটা 1 থেকে গেল, তাহলে 1 কেও 4 বিটে নিতে হবে। তাহলে 1 এর সামনে আমরা 3টা 0 দিয়ে 1 লিখলাম, এটা 4 বিট হয়ে গেল। তারপর 1001 লিখলাম, পয়েন্ট। এবার এটা আমরা এই দিকে বিট সাজাবো, দেখেন 011। তারপর শেষে থাকলো কি 01। তাহলে 01 কে 4 বিট বানাতে হলে এই পাশে কিন্তু 0 এই পাশে দিতে হয়। তাহলে 01 আগে লিখবেন, লিখে দুইটা 0 দিবেন। 4 বিট তাহলে হয়েছে কিন্তু, ঠিক আছে, অনেকে করে ফেলেছে অলরেডি। বাহ,
স্যার চা খান। হ্যাঁ, খেতে হবে, ঠিক আছে। দেখেন, ওকে, মানে একটা না পড়ানো তো, ধরো যে সেই 5টা থেকে শুরু, এখন বাজে কত, 8টা 3, মানে 3 ঘন্টা 3 মিনিট এই দাঁড়ায় এখানে পড়াই দিয়েছি। অফলাইন 2টা ব্যাচ, তারপর আবার তোমাদের, তো এই জন্য আসলে এত প্রবলেম। তোমরা ভাবো যে ভাইয়া এই 1 ঘন্টা ক্লাস নিতে হাঁপায়া যান, আসলে তা না, 3 ঘন্টা, তো এই জন্য এরকম হয়। দেখেন, তাহলে আমরা 4টা বিট করে সাজে ফেলেছি। এখন আমরা কি করব, এই 4টার যে সূত্র আছে না ভাইয়া আমাদের 1 2 4 8, আমরা এই সূত্রে ব্যবহার করে আমরা এখন মানগুলো বসাই দেব। দেখেন তো, এটা লিখতে হবে না ভাই, একটু চিন্তা করেন, এটা যদি এখানে বসায় দেন, আচ্ছা লিখেই দিলাম, দেখো তাহলে প্রথম 3টা 0 মানে ব্যবহার হচ্ছে না, তাহলে এটার মান কি, এটার ভ্যালু হলো 1। পরেরটা 1001, দেখেন 1001, তাহলে এখানে ব্যবহার হচ্ছে, এই দুটো মাঝখানে ব্যবহার হচ্ছে না, তাহলে এই দুটো যোগ করেন, 8 আর 1 এ কত হয়, যোগ করলে 9, তাহলে এটার ভ্যালু 9 পয়েন্ট। পরেরটা 0111, দেখেন 0111 যদি আমরা বসায় দেই তাহলে কত পাই, এটা ব্যবহার হচ্ছে না, তাহলে এই তিনটা যোগ করলে 7 পাচ্ছি, 7। পরেরটা হলো 0100, তার মানে শুধু 4 ব্যবহার হচ্ছে, তার মানে অ্যান্সার হলো 19.74। দেখেন সবাই বুঝলেন কিনা? হ্যাঁ, অনেকে করে ফেলেছে 19.74। অসংখ্য ধন্যবাদ, সবাই করে ফেলেছে, ঠিক আছে, অলরাইট। এবার তাহলে আমরা এখন বাইনারি থেকে হেক্সা করেছি, আমরা এখন হেক্সা থেকে বাইনারি করব। একই নিয়ম ভাইয়া, এই সূত্রে ব্যবহার হবে। দেখেন, ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কিন্তু একদমই প্রায় শেষ ভাইয়া, জাস্ট 2টা থাকবে, অক্টাল থেকে হেক্সা আর হেক্সা থেকে অক্টাল, এই 2টা জিনিস থাকবে। কারণ শেষ করতাম, বাট বলায় প্রবলেম হচ্ছে, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। আমরা এখন আরেকটা উদাহরণ দেব, এখন আমরা হেক্সা থেকে বাইনারি করব। দেখেন, সাপোজ আমি সুন্দর একটা উদাহরণ দিই, বাবা, বি এ বি এ, একটা উদাহরণ দিলাম, পয়েন্ট পয়েন্ট সাপোজ দাদা দিলাম, একটু বড় করি অঙ্কটা, হ্যাঁ এমনি জাস্ট এন্টারটেইন হিসেবে নেন। এটা আছে হেক্সাডেসিমাল, এরকম কিন্তু আবার কখনো আসবে না, ভাইবেন না। এই হেক্সা থেকে আমরা বাইনারি নেব, এটাকে বাবা দশমিক দাদা, তাই না? খুব ইন্টারেস্টিং। ওকে, তো বাইনারি থেকে হেক্সা, যেহেতু বাইনারি হেক্সার সম্পর্ক কত বিট ভাইয়া, 4 বিট। তাহলে আমাদের এই প্রত্যেকটা আমরা আগে ভ্যালু লিখে নেব, ঠিক আছে। প্রথম লাইনে বি মানে হলো 11, আমরা লিখে নিলাম। এ মানে হলো 10, এটা অনেকে লিখে নেয় না, এই লাইন না লিখলেও চলতো ভাইয়া, এই লাইনটা না লিখলে চলবে, বাট আমি লিখে দিচ্ছি। আবার বি মানে হলো 11, একটু ফাঁকা ফাঁকি করে লিখতেছি। এ মানে হলো 10, লিখলাম পয়েন্ট ডি। দেখেন ডি মানে কত, ডি মানে হলো 13, কারণ এটা মানে 11, সি মানে 12, তার মানে ডি মানে 13। আবার এ মানে কত, 10, আবার ডি মানে কত, 13, আবার এ মানে কত, 10। এই লাইনটা কিন্তু না লিখলে চলতো ভাইয়া, কিন্তু আমি এমনি লিখে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন, এই 11কে পেতে হলে এই 4টা সূত্রের কোনটা কোনটা ইউজ করতে হয়। দেখেন, 11 পেতে হলে আমাদের ইউজ করতে হচ্ছে হলো 8 2 1, এই তিনটা যোগ করলে 11 পাচ্ছি, আর মাঝখানে ব্যবহার হচ্ছে না, তাহলে 0, তাহলে এটার ভ্যালু হলো 1011। পরেরটা হলো 10, 10 পাওয়ার জন্য দেখেন এইটা আর এইটা লাগবে, আর এই দুইটা লাগবে না, তার মানে 1010। ক্লিয়ার? ওকে, এবার দেখেন 11 মান তো একবার পেয়েছি, তাহলে এটাই দিয়ে দেব 1011। 10 এর মান একবার পেয়েছি, 1010 বসায় দিলাম। এবার মাঝখানে পয়েন্ট। এবার দেখেন 13 পাওয়ার জন্য আমরা কি করতে পারি, কোনটা কোনটা যোগ দেব, এই যে দেখেন 8 আর 4 যদি যোগ করি 12 হয়, 12 আর 1 এ 13, মাঝখানে 2 ব্যবহার হবে না, তার মানে 1101 হবে, 1101। এবার দেখেন 10 তো আমরা আগে বের করেছি, 10 মানে হলো 10 10, 13 এর মানটা মাত্র বের করলাম 1101, আর 10 এর মান বের করেছি 10 10। শেষ ভাইয়া,
এখন শুধু তোমার কাজ থাকবে একটু শর্ট করে একসাথে লিখে দেওয়া 101110101010 পয়েন্ট, ও না 101110101110110110, বিশাল অঙ্ক। একটু আপনাদের সাথে মজা করে এত বড় অঙ্ক দিলাম। হ্যাঁ, বাহ, আমার আগে অনেকে করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যারা যারা এখন ক্লাসে জয়েন হচ্ছেন তারা কষ্ট করে লক্ষ্মী ছেলে মেয়ের মতো লাইভটা এখন আমরা শেষ করে দেব। লক্ষ্মী ছেলে মেয়ের মতো লাইভটা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? ওকে, সো সংখ্যা পদ্ধতির আমাদের ইনশাআল্লাহ সবগুলো ম্যাথ শেষ, মাত্র দুইটা থাকলো, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। আগামী ক্লাসে যদি আমার এটা মনেও না থাকে, পরবর্তী স্লাইডে যেতে চাই, তোমরা একটু বলে দিবা, ঠিক আছে? কারণ আজকে মানে গলাতে সমস্যা হচ্ছে, এই জন্য এই দুটা করাচ্ছি না। তো এই পর্যন্ত, আগামী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, HW ভাইয়া, সরি সরি, ভুলে গিয়েছি, HWটা একটু সবাই উঠায় নেন। তাই আমাকে ধন্যবাদ HW মনে করে দেওয়ার জন্য। ওকে, পূর্বের সব মানে আজকে সব কিন্তু HW দিব, ঠিক আছে, মনে রাখেন। ওকে ভাইয়া, তো নেক্সট ক্লাসে আমাদের, আমি আগে বলছিলাম HW এর কথা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ASCII কোড আর ইউনিকোড কি বুঝাবেন না? হ্যাঁ ভাইয়া, কোড তো দেরি আছে, এই অধ্যায়ের আমার কোড আছে, আমি তোমাদের দেখায় দিচ্ছি একটু। কোড একদম শেষের দিকে ভাইয়া, এই দেখো, এই যে ইউনিকোড, ঠিক আছে, একদম শেষের দিকে, এগুলো পরে বুঝাবো, আগে তোমাদের এইগুলো আগে শেষ করি। ওকে, তাহলে আজকের HWটা সবাই একটু উঠায় নেন, স্ক্রিনশটও দিতে পারেন বা ছবি মানে লিখে নিতে পারেন ঝটপট। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ভাইয়ার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? কারণ ভাইয়া অনেক ঠান্ডাতে ভুগছে। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে, একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।